নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যে রেসিপিটা আজকে আমি শেয়ার করব সেটা খেতে এত ভালো হয় যে বাড়িতে যদি আপনারা বানান তাহলে বাড়ির বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো রাজকচুরি। আর এই রাজকচুরিটা সাধারণত দিল্লির একটা স্ট্রিট ফুড। চলুন বন্ধুরা, রেসিপিটা তাহলে শুরু করা যাক। রাজকচুরি বানানোর জন্য এখানে ময়দা নিলাম 1 বাটি, আর যতটা পরিমাণে আমি ময়দা নিচ্ছি ঠিক ততটাই নিয়ে নেব সুজি, মানে 1 বাটি নিয়ে নিলাম সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ। এরপর এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে যখন সবকিছু ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, ঠিক এরকম ভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি। খুব বেশি নরমও না, আবার একদম শক্তও না। এরপরে এই ময়দার ডোটা একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব। এবারে তাহলে চলুন কচুরির স্টাফিংটা বানিয়ে নিই। আর স্টাফিং বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম বেসন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার, অল্প করে একটু লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো 1 চামচ ঘি। তারপরে এই সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে অল্প করে জল দিয়ে স্টাফিংটা বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম ঘন করেই কিন্তু বানাতে হবে। তাহলে আমাদের স্টাফিংটাও বানানো হয়ে গেল। এবারে তাহলে চলুন চাটনিটা বানিয়ে নিই। চাটনিটা বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার জল, তেঁতুল আর 300 গ্রাম আখি গুড়। তবে এখানে আপনারা চাটনিটা আখি গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন। এরপর যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর আদাটা দিয়ে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তারপরে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এবারে নামিয়ে নিচ্ছি। আর তারপরে একটা ছাঁকনির সাহায্যে তেঁতুলগুলোকে ছেঁকে নেব। সবটা তেঁতুল ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে এই দুটো সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে তেঁতুলের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম এবারে সেটা দিয়ে দেব। আর তারপরে 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে তেঁতুলের চাটনি। তাহলে চাটনিটা এখানে রেডি হয়ে গেল। এবার এই চাটনিটা নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব। আর ভাজা মশলা বানানোর জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচ আর 1 চামচ মৌরি। আর এই মশলাগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। আর তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এরপর যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাটা নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এদিকে আধ ঘন্টা পর এবার আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর তারপরে এইভাবে একটা বাটির মতন শেপ দিয়ে ওই যে স্টাফিংটা বানিয়েছিলাম না, এবার সেই স্টাফিংটা এই লেচির মধ্যে অল্প করে একটু দিয়ে লেচির মুখটা সিল করে দেব। তারপরে যখন স্টাফিংটা ভরা হয়ে যাবে তখন কচুরির আকারে বেলে একটা একটা করে সমস্ত কচুরি আমি ভেজে নেব। আর কচুরি ভাজার জন্য তেলটা আমি আগেই গরম হতে দিয়েছিলাম।
আর কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে এইভাবে তেলটা ওপর থেকে স্প্রেড করে দিলেই দেখবেন কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর তারপরে কচুরিতে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, কচুরির তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। এবার এগুলো নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর যখন সবকিছু নেওয়া হয়ে যাবে তখন যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প করে একটু বিট লবণ, অর্ধেক লেবুর রস, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে তাহলে চলুন ফাইনালি বানিয়ে নিই রাজকচুরি। সেই জন্য যে কচুরিটা আমরা ভেজে তুলে রেখেছিলাম সেই কচুরির মাঝখানটা প্রথমে এইভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে। এরপর যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কার একটা মিশ্রণ বানালাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি 2 চামচ। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুলের চাটনি। আর এখানে দুটো আলু সেদ্ধ করে এরকম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই আলুর টুকরো কিছুটা দিয়ে দিচ্ছি। এরপরে আরও একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজের মিশ্রণ, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। রাজকচুরি এইভাবেও সার্ভ করা যায়, তবে দেখতে যেন আরেকটু ভালো লাগে সেই জন্য ওপর থেকে কিছুটা ধনেপাতা, ঝুরি ভাজা, আরও কিছুটা তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করে দিন রাজকচুরি। তাহলে বন্ধুরা এরকম টেস্টি একটা রাজকচুরি বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।